হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রফেশনালভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হবে আজকে আমরা দেখব। তো ফটোশপের যদি আপনি কাজটি করে থাকেন, ফটোশপেই সবচেয়ে ভালোভাবে করা যায়। তো সবচেয়ে বেটার অপশন হলো আপনি পেন টুল দিয়ে কাজটি করবেন। অন্য অপশন দিয়ে আপনি কাজটি করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনি পেন টুল দিয়ে করলে ভালোভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ওকে, তো আমরা একটি ছবি ইমেজ ওপেন করেছি। আমার এই পিকচারটি দিয়ে আমি কাজ করব। ওকে, তো আমি ইমেজটিকে ওপেন করেছি। ওপেন করার পরে জাস্ট কি করব, আমি রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট লেয়ার করব। ডুপ্লিকেট লেয়ার করে দিলাম। ওকে, তো এখানে ইমেজ অন, এখানে জাস্ট আমরা অন লিখে দিই। ওকে, এখানে আমরা 2 লিখে দিই। তো আমরা অনের উপরে আমরা কাজটি করব, 2 আমরা রেখে দিব এবং আরেকটি লেয়ার নিব। আরেকটি লেয়ার নিয়ে জাস্ট এটা নিচে রাখবো। এখানে আমরা একটি কালার দিতে পারি। অল্টার চেপে ধরে এখানে একটি কালার দিয়ে দিলাম। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি কালার এখানে বসিয়ে দিব। আরেকটি নাম্বার 2 যে ইমেজটি আছে এটা আমাদের সেভ আইটাকে আমরা অফ করে রাখবো। ওকে, তো আমরা আমাদের 1 নম্বর যে ইমেজটি আছে এই ইমেজের উপরে আমরা অপারেশন চালাবো। ওকে, তো আমরা পেন টুল নিব। পেন টুল নিয়ে জাস্ট আমরা জুম করব। জুম করে সবসময় কাজ করতে হবে। ওকে, তো আমরা এভাবে রিমুভ করব, খেয়াল করুন। এভাবে করতে হবে। জুম করে নেবেন, জুম করে নিলে সুবিধা কাজ করতে। অল্টার চেপে ধরে বাড়তি অংশটাকে ফেলে দিবেন। তো অল্টার চেপে ধরে এই মাথাটাকে সামনে নিয়ে আসবেন। যদি ভুল হয়ে যায় তাহলে আবার কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে নিয়ে আসবেন। অল্টার চেপে ধরে বাড়তি অংশটাকে কেটে ফেললাম। তো দেখতেই থাকুন। এভাবে ক্লিক করে যাবেন, তাহলে আপনার ন্যাচারাল ভাবটা দেখা যাবে, চুলের যে ন্যাচারাল ভাবটা আছে। ওকে, এভাবে যদি আপনি ডিজাইনটি করেন, তাহলে এভাবে যদি আপনি রিমুভ করেন বা এভাবে যদি আপনি পাত করেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিয়েল মনে হবে। ওকে, এখান থেকে আমরা টেনে করে দিলাম। ক্লিক করে বাইরে অংশ ফেলে দিবেন। কাজ ভুল করা যাবে না, তাহলে আপনার ইমেজটি নষ্ট হয়ে যাবে। যতটুকু সম্ভব 100% করার চেষ্টা করতে হবে। ওকে, তো খেয়াল করুন, এখান থেকে একটু জুম করে নিতে হবে। ব্যাক স্পেস চেপে ধরে তারপরে এভাবে টেনে
স্পেস বার সরিয়ে নিতে পারবেন। ওকে, এখান থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে না। তো আমরা চোখের আন্দাজে আমরা করে দিলাম। ওকে, টেনে তারপর করতে হবে। কন্ট্রোল প্লাস চেপে ধরলে আবার কি হবে, জুম মাইনাস প্লাস হবে। কন্ট্রোল প্লাস যদি আপনি চাপেন তাহলে আপনার জুম প্লাস হবে। যেহেতু এখানে ছোটার পড়া আছে, উলা আছে, তো এই জন্য আমরা ক্লিক করে আমরা নিয়ে আসতেছি। ওকে, আমরা শেষ সীমানা পর্যন্ত এখানে ক্লিক করে দিব এবং ছবির এই শেষ সীমানায় ক্লিক করব। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ করে দিব। এখন আমরা কন্ট্রোল মাইনাস প্রেস করব। কন্ট্রোল মাইনাস প্রেস করে আমরা রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশনে চলে যাব। মেক সিলেকশনে যেয়ে এখানে আমরা অন প্রেস করে দিব। ওকে, অন প্রেস করে আমরা ওকে প্রেস করব। তো আমরা এখন কন্ট্রোল জে প্রেস করব। তো আমরা মেক সিলেকশন করলাম, তো মেক সিলেকশন করার পরে কন্ট্রোল জে প্রেস করব। ওকে, তো কন্ট্রোল জে প্রেস করার পরে খেয়াল করুন এটা আমাদের মেইন লেয়ার এবং এটা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, যেটা আমরা রিমুভ করেছি সেটা লেয়ারটা এইটা এবং এটা হলো আমাদের মেইন যে পিকচার সেইটা আর কি। ওকে, তো আমরা এভাবে যদি আমরা কাজটি করি তাহলে আমাদের 100% আমাদের কাজটি হয়ে যাবে। ওকে, তো আমরা এখন এই লেয়ারটিকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এইটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন ফেলে দিতে পারি। তো আমরা আইটাকে অফ করে দিলাম। ওকে, এবং এটা আমাদের ডুপ্লিকেট লেয়ার। ওকে, তো এটা আমাদের পিকচার। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা উপরে নিয়ে আসব, এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে আমরা যে কোনো কালার আমরা চেঞ্জ করতে পারি। ওকে, তো এখন আমরা গ্রেডিয়েন্ট করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, বিভিন্ন ডিজাইন আমরা করতে পারি। তো আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা এই কালার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্ট করতে পারি বা বিভিন্ন কালার করতে পারি, সেটা আমরা দেখব। ওকে, তো আশা করি সাথেই থাকবেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।